আমি এখন বলছি, আমি মনে করি আমি গ্র্যান্ড মুফতি বাংলাদেশের। আচ্ছা, আপনি মনে করছেন আপনি গ্র্যান্ড মুফতি? ওকে, এবং এটা আমি চ্যালেঞ্জে। ওকে, এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ হয়ে যাই। বলছি জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্যগুলো? আমি দেখেছি, কিন্তু তার শোনেন কথা শোনেন। জি, তাকে বলুন, সে তো আমার ছাত্র, তাকে জিজ্ঞেস করুন। 2007 সালে সে আমার থেকে সবক নিয়েছে দারুন রাজার মাদ্রাসায়। আমি তার টিচার, আমি তার শিক্ষক, এবং তার শিক্ষকরাও আমাকে শিক্ষক মানে। অধিকাংশ ক্ষেত্রে ওস্তাদকে ছাত্ররা কি করে? ছাড়ায়া যায় কি যায় না? এজন্য অহংকার ভালো না। ফতুয়াবাজি আমরা না করি, এটা আমাদের জন্য ক্ষতি বয়ে আনবে। শোনেন, অতীতের অনেক জাতিকে আল্লাহ বিতর্ক করার কারণে, বাহেস করার কারণে আল্লাহ ধ্বংস করে দিছে। দেখেন, বক্তৃতাটা দিছেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব, নাকি? উনিও জাতির একজন আলেম, আজহারিও জাতির একজন কি আলেম। আব্বাসী সাহেব খুব ভালোভাবে দাবি করছেন, একটা ভিডিওতে দেখলাম, যে আমি আজহারিকে দারুন নাজাতে সবক দিছি। আচ্ছা বলেন তো, উস্তাদের চাইতে অনেক ক্ষেত্রে ছাত্ররা অনেক বেশি জ্ঞানী হয়ে যায়, এরকমের লক্ষ লক্ষ দৃষ্টান্ত আছে না নাই? হুজুর, নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সিক্স প্যাক বললে এতে কুফর হয় কেন? প্রশ্ন করছি। সিক্স প্যাক কাকে বলে এটা বুঝেননি? যারা ব্যায়াম করে, কুস্তিগিররা বা বডি বিল্ডাররা ব্যায়াম করে কসরতের মাধ্যমে সিনায় বা পেটে 6টা ভাঁজ তৈরি করে, এটাকে বলে সিক্স প্যাক। কি বলে? এই শব্দটা সাধারণ মানুষের ক্ষেত্রে ব্যবহার হতে পারে। এই মুসলমানের পোলা ভালো করে বুঝেন, ওরা যদি মনে করে এই যে গেছিল, যেটা মিজানুর রহমান আজহারীর ডাকে গেছিল না, কয়টা আমার হাসি আসে, হাসি, এরা কি খাইয়া মুক্ত হয়েছে আল্লাহ জানে। আবার আজহারী দাবি করে, নাম আমি বলবো না, মিজানুর রহমান আজহারী ডাক দিছে, গেছে। কে মিজানুর রহমান আজহারী কি কাফের নাকি? আস্তে কথা বলে লুলয় মনে তো গো ডাকছে ভালার লাগা। গরম শুননি, অর্ধেক শুনি, মিডিয়া শুনি, হুইয়া শুনি, কাইতে শুনি, পায়খানা শুননি, শুননি ডাকছে, গেছো, কথা কন না কেন? আলেমই তো ডাকছে। আর মিজানুর রহমান আজহারী কি ফেলাই দে আলেম? আরে বাপ রে বাপ, অপেক্ষা করবে না। মিজানুর রহমান আজহারী এমন জায়গায় আল্লাহ তারে বসাবে, ওই আমাকে একটা ভাষা আছে, যে যারে নিন্দে সে তারে ফিন্দে। এই কথা বলে মৌলভী মিজানুর রহমান কুফর করেছে, সে কাফের হয়ে গেছে। তাকে অবশ্যই প্রকাশ্যে তওবা করে মুসলমান হতে হবে, আল্লাহর কাছেও মাফ চাইতে হবে, জাতির কাছেও মাফ চাইতে হবে। বিশ্বনবীর এই বুকটা ছিল উঁচু, পেটটা ছিল চাপা, সিক্স প্যাক। কয় প্যাক? আপনাকে কয় প্যাক? আমার কয় প্যাক? আহা, বিশ্বনবীর সিক্স প্যাক। মিজান ভাই সিক্স প্যাক নামে একটা তথ্য দিয়েছিলেন, এটা তো আপনি বুঝবেন না। নবীজির জামানায় জাররা শব্দের ব্যাখ্যা ছিল একরকম, এখন জাররা শব্দের ব্যাখ্যা অন্যরকম। নবীজির ওই জামানায় তো অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হয়নি, হয়েছে? তখন নবী জাররা বলতে বুঝিয়েছেন সরিষার দানা পরিমাণ, কিন্তু এখন জাররা সরিষার দানা 70 ভাগ করলে যে টুকরা হয় ওকে জাররা বলা হয়, যেটা খালি চোখে দেখা যায় না মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া। কথা বলেন না কেন? তাহলে জাররা মানে কি? ওই যে 1500 বছর আগের ওই অর্থ ধরলে এখন মানুষকে বোঝাতে পারবেন? বিশেষ করে যারা ডাক্তারি পড়ছে ওরা তো আপনাকে পাগল বলবে। মিজানুর রহমান আজহারী যে সিক্স প্যাক নামে যে তথ্য দিয়েছে সঠিক, আপনি জানেন না, উল্টা পাল্টা আন্দাজে মন্তব্য করে। আধুনিক শব্দ আপনি তো জানেন না, আপনি তো ওই পর্যন্ত পড়েননি। আপনি আন্দাজে ফতোয়া দান করেন, কাফের ঝড়ি নিয়ে বসেছেন। মাওলানা মিজানুর রহমানকে আপনি কাফের বলে ঘোষণা দিলেন। চরমনাই পীর ফজলুল করিমকে, রেজাউল করিমকে উনি কাফের বলে ঘোষণা দিয়েছে। আমারে কাফের বলেনি, বলেছে মূর্খ। এক পদে আছে কাফের জোরে মনে হয় এভাবে ঝুলিয়ে রাখে, একটু অপছন্দ হলেই কাফের। আপনি যারা কাফের বলেন, ও যদি কাফের না হয় তাহলে আপনি কাফের হবেন, তারপরে আপনার মরণ হবে। অত সহজ দুনিয়া। কিন্তু এখন আধুনিক তাফসির যেগুলো কম্পিউটার থেকে তৈরি করা হচ্ছে, যেমন ব্ল্যাক হোল, ব্ল্যাক হোলের তথ্য আপনি 1200 বছর আগের তাফসিরে পাবেন না, কারণ ওই সময় তো ব্ল্যাক হোল আবিষ্কারই হয়নি। কথা বলেন না কেন? উপরে অ্যাটম বোম, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, আপনি এই আয়াতটা কম্পিউটারের ভেতরে দেখান, দেখেন
অ্যাটম বোম কিভাবে তৈরি হয় আমার আল্লাহ দেখাবেন। আপনি যদি এখন ওই 1200 বছর আগেরটা পড়েন, তো অ্যাটম বোম তো ওই সময় কেউ বানায়নি, আপনি কিভাবে তাফসির করবেন অ্যাটম বোমের? বলেন, ব্ল্যাক হোলের তাফসির কিভাবে করবেন? পারবেন? এরপরে এই যে লিফট, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরে উঠতেন কাবা শরীফ তৈরি করতেন, ওটা লিফট হিসাবে কাজ করত। ওইটা দেখে বিজ্ঞান এখন লিফট আবিষ্কার করেছে, এসকেলেটর আবিষ্কার করেছে। আপনি যদি এগুলো বলেন না আমি ওগুলো মানি না, তাহলে আপনি কোরআনের এই আয়াতগুলোর ব্যাখ্যা কি দিয়ে করবেন এখন বলেন? আপনি হয়তো এই মাওলানাদেরকে বোঝাতে পারবেন 1200 বছর আগের তাফসির পড়ে, কিন্তু এই লোকটাকে কি দিয়ে বোঝাবেন? কত ব্ল্যাক হোল পড়া মানুষ, কত অ্যাটম বোম পড়া মানুষ, কথা বলেন না কেন? কিভাবে আজকে আবিষ্কার হয়েছে পড়েছে, ওরে আপনি বোঝাতে হলে কোরআনের এই আয়াতটা এখন আধুনিক কায়দায় তাফসীর পড়া লাগে। রূপক অর্থ এখন রূপক বোঝে না মানুষ, মেটাফরিক বোঝে না, আক্ষরিক অর্থে ব্যাখ্যা করতে চায়, এগুলো কপাল পড়া, ঠিক কি না? বিশ্বনবী অনেক মেটাফর ইউজ করেছেন, অনেক রূপক ব্যবহার ইউজ করেছেন। আমি যদি আপনারে বলি তুমি একটা বাঘের বাচ্চা, আপনি যদি বলেন হুজুর আমারে জানোয়ার বলে গালি দিলেন কেন? আপনি যদি বলেন আপনি আমার জানোয়ারের সাথে তুলনা করলেন, আমি তো আপনার জানোয়ার বলি নাই, আমি আপনাকে বাঘের যেমনি শৌর্য বীর্য আছে, পাওয়ার এন্ড স্ট্রেংথ এন্ড এনার্জি আছে, ওইটার সাথে আমি কম্পেয়ার করে আপনাকে বলেছি বাঘের বাচ্চা। তার মানে আপনি জানোয়ার না, আপনি শক্তিশালী। চিল্লা এখন ঠিক কিনা? কপাল পড়া এগুলো, বুঝতে চায় না। আল্লাহ তুমি হেদায়েত দাও। ইনায়েতুল্লাহ আব্বাসী, দোয়া করি আল্লাহ তাকে তন্দুরুস্তি হায়াত তৈয়বা দান করুন। দেখেন, এক আজহারি তাকে ষড়যন্ত্র করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরেক সাইদি যাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ক্যাঙ্গারু টার্মিনাল বানিয়ে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে এইভাবে পচাচ্ছে, এইভাবে অনেক আলেম ওলামা আজকে জেলে, তারা নির্যাতনে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আলেম ওলামা এটাকে শেষ করা যাবে না। সাইদির পরে আমরা আজহারিকে দেখেছি, আজহারির পরে এখন এগুলো খুব খারাপ অভ্যাস, আরেকজনকে কাফের বলা, মুশরিক বলা। আপনি যদি কাউরে কাফের বলেন, সে যদি কাফের না হয় আপনি নিজেই কাফের হয়ে যাবেন। ফতুয়া দেয় তুই কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর পীর সাহেব কাফের, তোর এই কাফের পীর সাহেব মারা গেলে যে এখানে কবর দিবে, ওই কবরের উপরে যে ঘাস জন্মাবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর যে দুধ খাবে, ও কাফের। আছে না এরকম ফতুয়া? এই দেশের জাতীয় খেলার নাম কি জানেন? হাডুডু। টাইনে আপনারা নিচে নিয়ে আসবে। এদেশে কেউ আগাইতে চাইলে আরে উঠতে দেয়া যায় না, কেউ উঠতে চাইলে ওরা টাইনে নামায়। কারণ জাতীয় খেলা হাডুডু। হাডুডুর নিয়ম হচ্ছে একজন সামনে যাবে আর সবাই ওর ঠ্যাং ধরে টানবে। কথা বলেন? এজন্য এগুলো বাদ দেন। ইসলামের মধ্যে, মুসলমানদের ভ্রাতৃত্বের মধ্যে ফাটল তৈরি না করে ঐক্য প্রতিষ্ঠা করেন। আপনি সূর্যরে ভেটকি মারলে আপনি সূর্যের কিছুই করতে পারবেন না। আপনার ভেটকি আপনার মুখের উপরেই থাকবে। চিল্লায় বলেন ঠিক কি না? এজন্য যার কাছে ভালো যেটা আছে ওইটা নেন, আর পিছনে লাগালাগি বন্ধ করে দেন। ইমানদার কখনো কোনো কথা বলার আগে সেই কথা সত্য কিনা, বাস্তব কিনা সেটি যাচাই বাছাই না করে বলবে না। ইমানদার কখনো গুজবে কান দিবে না। ইমানদার কখনো শোনা কথার উপরে ভিত্তি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই শিক্ষাটাও আজকের বাস্তবতার আলোকে আমাদের সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। প্রিয় ভাইরা আমার, আমাদের চতুর্পাশে যদি আমরা তাকাই, আমরা দেখতে পাবো সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে আজকাল কোনো তথ্য উপাত্ত পেলে সেটার পরখ করা ছাড়া, যাচাই বাছাই করা ছাড়া, সত্য অসত্য নিরূপণ করা ছাড়া আমরা অনেকে সেটার প্রচার প্রচারণায় নেমে যাই। আমরা অনেকে সেটার শেয়ার দেওয়া শুরু করে দেই। আমরা অনেকে এটার উপর ভিত্তি করে অনেককে নিন্দা মন্দ করা শুরু করে দেই। এমনকি আজ আমরা যেই জায়গায় দাঁড়িয়ে আছি, বাংলাদেশের যে সামাজিক বাস্তবতা, সেই বাস্তবতার আলোকে বলা যায় অনেক সময় অনেক ব্যক্তিকে সমাজে মিডিয়ার মাধ্যমে নানাভাবে হয়রানি করে তাকে খারাপ মানুষ হিসাবে, কালপ্রিট হিসাবে দেখানো হয়, অথচ তার দোষ, যে সমস্ত দোষের কথা তাকে বলা হয়, যে সমস্ত দোষে তাকে দোষী বানানো হয়, সে সমস্ত দোষ থেকে তিনি শত সহস্র গুণ পবিত্র এবং পরিচ্ছন্ন। ভাইরা আমার, যে আমরা যেই কোনো মূল্যে, যেই কোনো ভাবে যেন কোনো প্রকার গুজবে কান না দেই।
আমরা যেন গুজব থেকে বেঁচে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 6 থেকে 8 নম্বর আয়াত যদি আপনি পাঠ করেন সূরা হুজুরাতের, আপনি দেখতে পাবেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে যেই কোনো সংবাদ, যে কোনো তথ্য, বিশেষ করে অনির্ভরযোগ্য সূত্র থেকে যখন পাবে, ফাসিক থেকে যখন শুনবে, যার ভিতরে আল্লাহর ভয় নাই সেরকম মানুষ থেকে যখন পাবে, সেই সংবাদ তথ্য উপাত্ত যাচাই করা ছাড়া সেই সংবাদ যেন বলে না বেড়ায়। আপনি শহরে যান কিংবা গ্রামে, শিক্ষিত দেখুন কিংবা অশিক্ষিত, সর্বশ্রেণীর মানুষের মধ্যে আজ এই ব্যাধি দেখতে পাবেন চরম আকার ধারণ করেছে। কারোর ব্যাপারে কোনো নেগেটিভ কথা শুনেছেন, কোনো মন্দ কথা শুনেছেন, সে কথার প্রচারণা শুরু করে দেন। সেটা কি সঠিক কিনা, সেটা কি সত্য কিনা, সেটা কি যথার্থ কিনা, সেটা কোনো প্রপাগান্ডা কিনা, সেটা কোনো মিথ্যাচার কিনা, সেটা কোনো গুজব কিনা, এটা যাচাই করার প্রয়োজন অনুভব করে না। অথচ আমরা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, কোন ব্যক্তি যা শুনে সেটাই যদি বলে বেড়ায়, তথ্য উপাত্ত যাচাই না করে, সেটাকে ভালো করে যাচাই বাছাই না করে, সেটাকে অনুসন্ধান না করে, সত্য নিরূপণ করবার চেষ্টা না করে, তাহলে সে মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা অঙ্গীকার করে যাব, আজকের এই মাহফিল থেকে আমরা নিয়ত করে যাব, এই মজলিসে বসে এই মুহূর্তে নিজে নিজে সংকল্প করব, আমার জীবনে সোশ্যাল মিডিয়া কিংবা ফেসবুকে, ইউটিউবে অথবা অফলাইনে আমার বাস্তব জীবনে আমি কখনো কোনো মানুষ সম্পর্কে যে কোনো তথ্য উপাত্ত পেয়ে ভুল কোনো ধারণা, মন্দ কোনো ধারণা কারো প্রতি পোষণ করব না। কোনো তথ্য উপাত্ত যদি পাই, কোনো সংবাদ যদি পাই অনির্ভরযোগ্য সূত্রে, তাহলে সেক্ষেত্রে সেটা যাচাই বাছাই করা ছাড়া আমি সেটাকে বিশ্বাস করতে যাব না। এটাই হলো আমাদের ঈমানের দাবি। ভাইরা আমার, একজন ঈমানদার এতটা সরল হবে না যে যা শুনবে সে সেটাকে বিশ্বাস করে বসবে। একজন ঈমানদার এতটা বাস্তবতা থেকে দূরে থাকবে না যে তিনি তার পাওয়া কোনো সংবাদকে অনুসন্ধান করবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা হুজরাতের এই দ্বিতীয় শিক্ষাটাকে আমাদের জীবনে ভালো করে ধারণ করার তৌফিক দান করুন।